এক সেকেন্ড আগেও সবকিছু ঠিক ছিল, অথচ পরের মুহূর্তেই ধ্বংস, ধুলো আর আতঙ্ক। কখনো প্রাকৃতিক তাণ্ডব, কখনো মানুষের সামান্য ভুল। এই দুইয়ের একটাই যথেষ্ট, বিশাল বড় বড় বিল্ডিং বা কনস্ট্রাকশন সাইটকে মুহূর্তেই মাটির সঙ্গে মিশিয়ে দিতে। আজকের এই ভিডিওতে আমরা দেখব এমনই কিছু ভয়ঙ্কর মুহূর্ত যেখানে এক চোখের পলকে ধসে পড়েছে বহু কোটি টাকার নির্মাণ কাজ। আসুন দেখে নেই ভুল, অবহেলা আর দুর্যোগ কিভাবে বদলে দেয় সবকিছু। মেক্সিকো সিটির একটি শপিং মল নির্মাণাধীন অবস্থায়। মলের কিছু অংশ তখনও অসম্পূর্ণ ছিল, কিন্তু কারিগরি ত্রুটির কারণে মলের একটা সাইড হঠাৎ ভেঙে পড়ে এবং ব্যাপক ক্ষতি সাধন হয়, যা আর মেরামত করা সম্ভব নয়। এই এসকেভেটরটা পাহাড়ের একদম গা ঘেঁষে অপর প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু কপাল দেখুন, এসকেভেটরটা পিছলে একদম খাদের নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তবে মজার ব্যাপার হচ্ছে, এটার মধ্যে কিন্তু কেউ ছিল না। ঝুঁকি আছে বুঝেই এটা আগে থেকেই রিমোট দ্বারা কন্ট্রোল করা হচ্ছিল। 2024 সালে তাইওয়ানে 7.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যেখানে এই ভবনটি সেই কম্পনের ধাক্কা সহ্য করতে না পেরে 45 ডিগ্রি কোণে হেলে পড়ে। ভারতের এই নির্মাণ স্থানটি আজও অভিশপ্ত, কারণ 2024 সালে এই সেতুটি তৃতীয়বারের মতো ধসে পড়ে, অথচ এটা এখনো ব্যবহারই শুরু হয়নি। 2015 সাল থেকে এটা নির্মাণের চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রতিবারই কিছু না কিছু সমস্যা হয়ে থাকে। এটা কোনো সাইফাই মুভির অংশ না। চীনের এই নির্মাণ প্রকল্পটি 2013 সালে পরিত্যক্ত হয় এবং 2021 সালে কর্তৃপক্ষ অসমাপ্ত ভবনগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। ফলে সবগুলো বিল্ডিংয়ে টাইম বোম ফিট করে এভাবে গুড়িয়ে দেওয়া হয়। ব্রেক সিস্টেমের ব্যর্থতা যেখানে একটি ছোট গাড়ির জন্যই বিপজ্জনক, সেখানে 400 টন ওজনের একটা নির্মাণ সরঞ্জামের কথা তো বলাই বাহুল্য। ভেনেজুয়েলায় ধারণকৃত এই ভিডিওতে ঠিক এমনটাই ঘটেছে, যেখানে শুধুমাত্র ব্রেক ফেলের কারণে মুহূর্তে সবকিছু তছনছ হয়ে যায়। চীনের জিয়াংজি প্রদেশের রাজধানীতে অবস্থিত এই বিমানবন্দরটি দেশীয় ও আন্তর্জাতিক ভ্রমণের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র। কিন্তু 2019 সালের 4 আগস্ট একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যখন বিমানবন্দরটা নতুন নির্মিত টার্মিনাল 2 এর একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এই ধস পুরো শহর এবং আশেপাশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই দুর্ঘটনার পেছনে একাধিক কারণ ছিল। তদন্তে দেখা যায় টার্মিনালের নির্মাণমান খুবই দুর্বল ছিল, নিম্নমানের উপকরণ ব্যবহার ও খারাপ কাজের মান এর জন্য দায়ী ছিল, যার ফলেই মূলত বিশাল অংশগুলো ভেঙে মাটিতে পড়ে যায়। ভাগ্যক্রমে ঘটনাটি যে সময় ঘটেছিল তখন ভিড় তুলনামূলক কম ছিল, ফলে কেউ মারা যায়নি, তবে কয়েকজন আহত হয় এবং টার্মিনালটির ব্যাপক ক্ষতি হয়। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরে কোন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।